শনিবার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে। জানা যায়, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নিয়ে নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে এই রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নবগ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কর্মী সমর্থকরা। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ এনজিএম। আমি ঝাড়খণ্ড অপমান করছি না তো, আমার এইসব নিয়ে একটু আবেগ আছে, ভাব আছে, সিপিএম এর আছে। নারায়ণের পাশে কি বসে থাকি তো ভাবতে বলছিলাম সেদিন যে স্বর্গে কেউ যেতে পারেনি, স্বর্গে কেউই যেতে পারেনি, যুধিষ্ঠিরও যেতে পারেনি স্বর্গে, কেউই স্বর্গে যেতে পারেনি। স্বর্গে দুজন লোক কিছু দিদি না বলে আজকে 10-12 বছরে আজকে মানে মানে যে কোনো সময় গাড়িতে যাতে যাবেন আপনার নৌকায় স্টিমারে চাপতে হয় না, চলে যাচ্ছে। আজকে সেখানে তো রামের জন্ম, এটি আমাদের তার প্রাণ প্রতিষ্ঠা হলো। তা রাম কি হেঁটে হেঁটে বেড়াচ্ছে? হেঁটে আসবে আমাদের এখানে? দেখা করতে আসবে নাকি? এখানকার সদস্যদের দেখা করতে আসবে না, যেতে হবে। আজকে দেখার জন্য লোক যাচ্ছে। আমাদের এখানে দাঁড়িয়ে সদ্বিত্ব বারবার বাইবেল আজকে খ্রিস্টানদের অন্ধে অন্ধে ঢুকে আছে, নাকি নিজের নিজের ধর্ম। উদ্যোগে আমরা প্রত্যেক স্তরের নেতৃত্বকে ডাকছি। আজকে যেমন বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের কর্মশালা। আগামী 31 তারিখ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আসছেন আমাদের জেলায়। আমাদের সেখানে কীভাবে অংশগ্রহণ করব, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমাদের কী কী কর্মসূচি নেওয়া, কীভাবে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, ঝাঁপিয়ে পড়া, বুথ বৈঠক, পাড়া বৈঠক, তালাই বৈঠক, সেই আলোচনা হলো। আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন, বক্তব্য রাখলেন। আমাদের অনেকেই মত বিনিময় করলেন। এরপরে কালকে আবার আছে মেম্বারদের নিয়ে, অল কন্টেস্টিং মেম্বার, যারাই ভোটে প্রার্থী হয়েছেন পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েতে যারা জিতেছেন বা হেরেছেন, সকলকে নিয়ে আমাদের কালকে কর্মসূচি। তারপরে আমাদের বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি ধরে 10-12টা এরকম আমাদের কর্মসূচি চলছে। নতুন আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের এখানে যারা নেতৃত্ব এবং ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট এবং বুথের আমাদের যারা সভাপতি, তাদের ডাকা হয়েছে। মূলত হচ্ছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে সাংগঠনিক প্রস্তুতি, সেই প্রস্তুতি গড়ে তোলা এবং হচ্ছে নির্বাচনের আমাদের প্রচারের কী কৌশল হবে, আমরা কী বক্তব্য জনগণের কাছে নিয়ে যাব। ইতিমধ্যে যেমন বিজেপির মূল এজেন্ডা হচ্ছে ধর্ম, রাজনীতিকরণ হচ্ছে ধর্মান্ধত করা, এবং যে প্রশ্ন নিয়ে তারা আজকে নির্বাচনের বৈতরণী পাঠাতে চাইছে। আজকে সবকা বিশ্বাস আজকে মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আর বিজেপির উপর রাখতে পারছে না বলে আজকে অযোধ্যাকে সামনে নিয়ে আসছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি আর হচ্ছে একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করি আজকে বিজেপি গভর্নমেন্টকে উৎখাত করতে হবে। আর ইন্ডিয়া জোট থাকবে। ইন্ডিয়া জোট থেকে কেউ যদি বেরিয়ে যায় তাহলে যেতে পারে, কিন্তু বিহারেও ইন্ডিয়া জোটই ভোট করবে। এবং আমরা পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটের মধ্যেই আমরা আছি। কিন্তু এখানে আমাদের বিশেষ করে অধীরবাবুর যে বক্তৃতা এবং অধীরবাবুরা যেভাবে আজকে তৃণমূলকে আক্রমণ করছে এবং বিজেপি সুবিধা করে দিচ্ছে, এইটা আমরা মানতে পারছি। যে কারণে আমরা বলেছি 42 জোট আমরা করব, কিন্তু আমরা ইন্ডিয়া জোটে আমরা আছি। আমরা দিল্লিতে আমরা সরকারে ইন্ডিয়াকে জোটকে আমরা সমর্থন করি। কর্মীরা তাহলে আপাতত আমাদের এখানে আসবে, যদি ওরা 2টো সিট নিয়ে যদি সমঝোতা করে আসে তাহলে আসবে, আর বাড়তি সিট এখানে দেওয়া যাবে না। সেজন্য হচ্ছে আর অধীরবাবুর বক্তৃতা, সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী বক্তৃতা করতে হবে ওকে, এবং হচ্ছে যে ও আজকে সিপিএমের লেজুরি বৃত্তি করে আজকে বিজেপির সুবিধা করে দেবে, এইটা আমরা তৃণমূল কংগ্রেস এটা মানবে না, মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানবে না।